চর এলাকায় যারা থাকে হ্যাগের লাইফের স্বপ্ন, চিন্তা ধারণা, সংগ্রাম, এই সব বস্তু যদি আমরা শহর এলাকার লোক কম্পারিজন করি কমপ্লিটলি ডিফারেন্ট। আমিও আবার একটা জায়গা থেকে আসি যেখানে প্রত্যেক বছরে বানপানি হয়। বানপানির সময় মাছ মারাটা কম্পালসরি। ছোট থাকতে আমরা নাও খেলা দেখতে নিয়ে গেলাম নি। এই বস্তুগুলোকে আমি করতেছি কলগাছিয়ার কিছু যুবকের একটা ফিল্ম রিলিজ করছে, নাম হলো জলপরি, ইউটিউবে রিলিজ করছে। এই সিনেমাটা 56 মিনিট লম্বা। এর মধ্যে বহুত বস্তু দেখান গেছে যেগুলা আমরা ছোট থাকতে বা আমগরে গাঁও জীবনের লগে জড়িত আছে। একটা 5 মিনিটের ভিডিও বানানো গেলে হারে 2-3 ঘন্টা লেখা লাগে। কি কম, কোনো ভুল হবো না হবো। এরা তো 56 মিনিট লম্বা সিনেমা বানাইছে। ভাবেন যে ওটা বানাতে কত লেখার দরকার পড়ছে। আরিফুজ্জামান জুজুকে বহুত বহুত অভিনন্দন এই ফিল্মটা বানানোর জন্য। আঙ্গে জায়গার মানুষ এত সুন্দর কাম করতেছে দেখে ইন্সপিরেশন পাইলাম। সিনেমার মধ্যে যে আলাদা আলাদা অ্যাঙ্গেলে থেকে যে ক্যামেরা ধরছে বা ব্যাকগ্রাউন্ডে মিউজিক বেজতেছে তামাম। এই সিনেমার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ডে গান বেজেছিল, এই গানটা শুনে আমরা একদম অতীতে গেলাম। তার মানে ছোট থাকতে আমরা খেতে কাম করতো, যখন ভাত নিয়ে গেতাম হ্যান দিকে আশেপাশে থাকা কোনো না কোনো একজন কামলায় এই গানগুলো গাইতে পারে। এই সিনেমার মধ্যে ব্যক্তি অ্যাক্টর তো চিনি না, কিন্তু একটা অ্যাক্টর যেটা আমার নজরে খুবই ভালো লাগছে, একদম মানে এফোর্টলেস কাম করছে, ওর নাম হলো রহিবুল। যদিও আজকের দিনে আমাদের গ্রাম অঞ্চলে নাও খেলার প্রচলনটা কমে আছে গা, কিন্তু সিনেমাটা দেখলে হারে সমস্ত আমাদের যেগুলো মেমোরি আছে মানে তাজা হয়ে যায়। স্টোরিটা খুবই ভালো, এর মধ্যে ক্রাইমও আছে, ভালো ভালো কমেডি সিন আছে, আপনি দেখতে পারেন। যারা বলিউডের সিনেমা মানে হ্যাগের কাছে অজস্র মানে বাজেট থাকে, পয়সা খরচা করতে ভাবা লাগে না, এই জন্য হ্যাগের অ্যাকশন গুলা বা বেলেগ বেলেগ লোকেশনের সিনেমা শুট করে। কিন্তু এখানে এত কম বাজেটের মধ্যে এত মানে লিমিটেড রিসোর্সের মধ্যে যারা এত সুন্দর সিনেমা বানাইছে, এর জন্য মানে মেনি মেনি কংগ্রেচুলেশনস। আমার দৃঢ় বিশ্বাস যে এই সিনেমার মধ্যে অ্যাক্টিং করা বহুতগুলো অ্যাক্টর আগের দিনে যারা আসামিজ সিনেমা বা বাংলা সিনেমা বা বলিউডে যারা কাম করবে এটা একদম মানে গ্যারান্টি। আমি এই সিনেমাটা 5-এর মধ্যে 4 স্টার দেব। অল দ্য বেস্ট টু অল অফ ইউ। Keep breaking all the barriers and set a new benchmark by redefining success.